হ্যালো, হ্যাঁ বল। দেখো না, ছোটরা এখনো বাড়িতে ফেরেনি। তোমাকে কাল বললাম না, ওরা কারফিউতে আটকে গেছে। সারা রাত ভালো করে চিন্তায় ঘুমোতে পারিনি। কোথায় আছে ওরা কে জানে। ঠিক আছে, অত চিন্তা করো না। ফোন করে দেখেছো কতদূর? অনেকবার ট্রাই করেছি, লাইনই তো পাচ্ছি না। কৃষ্ণেন্দু হঠাৎ ফোনটা নিয়ে এভাবে বাইরে চলে গেল কেন বলো তো? দরকারি কোনো ফোন হইব? কার ফোন আসিল? রাজরানী নামে কেউ একজন ফোন করেছিল। ও রাজরানী, রাজরানী। ও এই রাজরানী তো হইল গিয়া কেষ্ট ঠাকুরের ক্লায়েন্ট। মানে ওর সব আইনি কাজ কর্ম সব তো কেষ্ট ঠাকুরই দেহে। শোনো রাজরানী, ওরা নিশ্চয়ই রাস্তায় আছে, ঠিক চলে আসবে, তুমি এত চিন্তা করো না। আগেবার প্রেসের সাথে কি হলো তোমার মনে নেই? ভাই রাতে বাড়ির বাইরে থাকলে আমার খুব ভয় লাগে। না না রাজরানী, বারবার কি এক ঘটনা হয়? শোনো, তুমি এত চিন্তা করলে আমিও কিন্তু চিন্তায় পড়ে যাবো। কাজের মধ্যে আছি তো, এখন ছুটে যেতেও পারবো না। আমি ঠিক আছি, কিন্তু তুমি এরকম ফিসফিস করে কথা বলছো কেন? কোথায় আছো তুমি? আমি চেম্বারে আছি। তোমায় বললাম না। হ্যাঁ, এখন কথা বলতে পারবো না, পরে কথা বলি। আপনি এখানে? তুমি কাজে ব্যস্ত, হঠাৎ এ কথা বললে কেন? ও আসলে ক্লায়েন্ট, একটু মিথ্যে না বললে না আরো ডিস্টার্ব করবে, তাই। ও ও এই যে আপনার টাকাটা। হ্যাঁ হ্যাঁ, এখন তো সবাই মিলে আমার দিকে এভাবে তাকাবেই। আমাকে ভয় দেখিয়ে সবাই এখন খুব ভালো করে হাসছে। লাচ্ছা একটা। তুমি ভয় পেলে কেন? না মানে এমনিতে তো দেখাও তোমার কত সাহস আছে। দেখালেই যে ভয় পেতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? সত্যি পাখি, আমরা কিন্তু জানতামই না যে তুমি ভূতে এত ভয় পাও। তার প্ল্যানটা কিন্তু সুপারব ছিল। কি মানে, আপনিও সবটা জানতেন? শুধু আমি না, পিউও সব জানতো। দিদি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তোমরা সবাই মিলে আমাকে ভয় দেখিয়েছো। তোমরা সবাই খুব খারাপ, খুব খারাপ। আর দিদি, তুই বিয়ের আগের থেকে ওদের পক্ষে চলে গেলি? হ্যাঁ, আমি আর তোর কেউ নই, তাই না? আরে বাবা, তুই প্রথম থেকে এত ভয় পাচ্ছিলি যে আমিও মজা করার লোকটা সামলাতে পারলাম না। আচ্ছা, এবার আমরা বেরোই। কিন্তু দা, একটা জিনিস কিন্তু পরিষ্কার হলো না, ঘরে চাদর মুড়ি দিয়ে কে শুয়েছিল? কে আবার? উনি? আর এটা তো তোমরা সবাই খুব ভালো করেই জানো। না না, এটা আমরা সত্যি কেউ জানি না। আমিও জানি না, মানে অ্যাটলিস্ট আমি এটা বলতে পারি যে আমি তো ছিলাম না। মানে আপনি সত্যি ছিলেন না? হ্যাঁ, আমি ছিলাম না। এটা নিশ্চয়ই তোমার মনের ভুল। না, কিন্তু কাল তো আমি সত্যিই দেখেছি যে। বাস, ডিসকাশনটা এবার এখানেই স্টপ করি। সকাল হয়ে গেছে, আর এই ভূত টুত বলে কিছু হয় না। সো
এবার আমরা গাড়িতে উঠি। আর একটা কথা, সব রহস্যের সলিউশন সবসময় পাওয়া যায় না। কিছু কিছু ব্যাপার রহস্য থাকাই ভালো। ওকে, লেটস গো, চলো। কে যেন বললো রহস্যর সমাধান, তার মানে কি সত্যি সত্যি ভূতই ছিল? খারাপ, আমি দেখতাছি। ও, তোমরা আইছো? আসো 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 আসো, ভেতরে আসো, ভেতরে আসো, ভেতরে আসো, আসো। মা, তোমাকে লইগা পূজা থালা লইয়া বইয়া আছি তো আমি। সিংহাসনে বসাইয়া তোমাদের দুজনকে পূজা দিমু তো। এত ভালো কাম করছো তোমরা, হ্যাঁ? বন্ধুর বাড়ি বইলা, মিথ্যা কথা বইলা তোমরা বাড়ির বাইরে রাত কাটাই আইছো। এই দিনটাও আমাদের দেখতে হইব। পিসি, দিদিকে কিছু বলো না, দিদির কোনো দোষ নেই। ও তো জানতোই না যে ও কোথায় যাচ্ছে। চুপ! আর একটা কথা তুই কইবি না, একটা কথা তুই কইবি না। তোর লজ্জা করে না? হ্যাঁ, বন্ধুর বাড়ি বইলা তুই এখানে ওখানে কোথায় গিয়া কাটাইছস? আর ওই ওই অর্ণ সিংহ রায় ওর ভাই, ওরা গেছিল কেন? কেন গেছিল? আর কোথায় ছিলিস তোরা এই সাইড জোনে মিল্লা? কোথায় ছিলিস? আমারে জবাব দে। পিসি, তুমি যদি এইভাবে ঝড়ের বেগে বলে যাও তাহলে আমরা কোনটার উত্তর দেব বলো? একদম মুখে মুখে কথা বলবে না পাখি, একদম বলবে না। কোথায় গিয়েছিল তোরা? কোথায় কারফিউ হয়েছিল? কি হলো, জবাব দিচ্ছিস না? তোরা আমাদের মিথ্যে কথা বলে গেলি। আর পিউ, তুই তুই কেন জানতে চাসনি পাখির কাছে যে পাখি তোকে কোথায় নিয়ে যেতে চাইছে? কি হলো, তুই পাখির দিকে বারবার দেখাচ্ছিস কেন? আমি তোকে জিজ্ঞেস করছি, তোকে বল কোথায় গিয়েছিলি? মা, তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি। তোমার কি আমাদের উপর বিশ্বাস নেই? তোমার মেয়েরা এমন কাজটা করতে পারে, তোমার এটা মনে হয়? কি আশ্চর্য, এসব আবার কি কথা? এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে কেন? পাখি, তোদের কি কোনো আন্দাজ আছে আমরা সারা রাত্রি কতটা চিন্তায় ছিলাম? আমি জানি মা, আর তুমি বিশ্বাস করো, আমরা খুব চিন্তায় ছিলাম। তুমি একবার পুরো কথাটা শোনো। আমি আর দিদি অরণ্যবাবু আর অর্কবাবুর সাথে একটা জায়গায় গিয়েছিলাম, সেটা খুবই দরকারে। কিন্তু ফেরবার সময় এসে দেখি পুরো রাস্তায় কারফিউ লেগে আছে। পুলিশ বলল বিরোধী গোষ্ঠীদের মধ্যে কি ঝামেলা লেগে গেছে, মার্ডার হয়ে গেছে, তাই সারা রাত রাস্তাটা বন্ধ থাকবে। আর বাধ্য হয়ে একটা পুরনো বাড়িতে আমাদের থাকতে হলো। কিন্তু তোমরা কেন গেছিলে সেটা? কৃষ্ণেন্দু বাবু, আমার যা বলার বলে দিয়েছি, এর থেকে বেশি আমার পক্ষে বলা সম্ভব না। পাখি, কৃষ্ণেন্দুর সঙ্গে এভাবে কথা বলছিস কেন?
ও তো তোর কাছে কিছু জানতে চাইতেই পারে। মা, এখনো পর্যন্ত তোমরাই আমার অভিভাবক, অন্য কাউকে উত্তর দিতে আমি বাধ্য নই। কৃষ্ণেন্দু, দেখো বাবা, তুমি কিছু মনে করো না, ওরা তো একটা দোষ করেইছে। আর আর এই দোষটা চাপার চেষ্টা করতেছো তুমি। মুখের উপর কেষ্ট ঠাকুরে ট্যাক ট্যাক কইরা কথা শুনাইয়া দিয়া চইলা গেল। এত সাহস হইছে ওই মেয়ে মাইয়াটার।